Disclaimer: this channel does not promote any violent, harmful, or illegal activity. All contents provided by the channel are meant for educational purpose only. নমস্কার, আমাদের সঙ্গে রয়েছেন অনু ভট্টাচার্য। উনি যে ছবিটি আঁকছেন, ছবিটি পেইন্টিং না পরমাণু বোমা? ছবিটা হচ্ছে, প্রথমেই বলি, শুভাপ্রসন্ন ভট্টাচার্য আর হচ্ছে যোগেন চৌধুরী। এদের তুলিগুলো সব স্থবির হয়ে গেছে, এদের আড়ষ্ঠতা তুলির ডগায়, তাই এদের তুলি থেকে ক্যানভাস প্রতিবাদের রঙে রঙিন হয় না, রেঙে ওঠে না। সেই জন্য আমি এই প্রতিবাদ করার জন্য আমি আইন পেশায় আছি, আইনজীবী, আমি তুলি ধরে নিয়েছি। এই ছবিটা হচ্ছে, এটা হচ্ছে একটা একনায়কতন্ত্রী ফ্যাসিস্ট সরকারের প্রতীক হচ্ছে এই ছবিটা। আমরা হিটলারকে জানি, এবং আমি হিটলারের প্রতিকৃতি তৈরি করেছি। এবং সরকার পক্ষ যখন মিছিলে হাঁটে মোমবাতি নিয়ে, তখন বুঝতে হয় সরকারের বিরুদ্ধেই আন্দোলন, সরকারের অপশাসনের বিরুদ্ধে আন্দোলন এবং জাস্টিস পাওয়ার আন্দোলন। সেখানে যখন সরকার পক্ষ যখন মোমবাতি হাতে যখন মিছিল করে, তখন এই মোমবাতিটা মনে হয় ছুরির বাট বলে মনে হয়, হাতল। এবং আমি সেইভাবেই এঁকেছি, সে একটা স্বৈরাচারী এক সরকার, সেই সরকার পক্ষ মোমবাতি নিয়ে হাঁটছে, তারই অপশাসনের বিরুদ্ধে মিছিল। এবং সেই মিছিলে ওই ছুরির যে হাতলটা, সেটা হচ্ছে মোমবাতি। হ্যাঁ, আসলে হচ্ছে কি, এই মোমবাতিটা হিডেন একটা ছোড়া এবং রক্তাক্ত ছোড়া, সরকারের গোটা গায়ে রক্ত। যারা আন্দোলন করেন, সেই আন্দোলনকারীদের দমানোর জন্য লাঠিচার্জ হয়। আমার মনে আছে বহুদিন আগে নবান্ন অভিযান, বামেদের নবান্ন অভিযান, সেই অভিযানে যেভাবে লাঠিচার্জ করেছিল পুলিশ, আমার এখনো মনে আছে। বিশাল বড় একটা বাঁশ নিয়ে এক বৃদ্ধকে, আন্দোলনকারী, তাকে ফেলে মারছে। দুজন পুলিশ কর্মী বিশাল বড় বড় ডান্ডা নিয়ে তার ওপর আক্রমণ করছে। আরে এই বৃদ্ধকে, তাকে এক হাতে ধরে রাখলে কোনো ওই মদ্য পুলিশ কর্মীরা তারা যদি ধরে রাখে, তো সে এগোতে পারে না। সেই এতটাই শীর্ণকায় এক বৃদ্ধ, তাকে ফেলে মারধর করছে। তাই এ তো বিরোধীদের আন্দোলন করার অধিকার এই সরকারের আমলে নেই। আজকে বলুন তো, ওই যে সিঙ্গুরে যখন এই সরকারের যিনি এখন মুখ্যমন্ত্রী, তিনি যখন ওখানে বেঁধেছিলেন, ওই ম্যারাপ বেঁধে যখন আন্দোলন করেছিলেন, তখন যদি বামেরা যদি ওই শুরুতেই ওই ম্যারাপটা যদি ভেঙে দিত, বাম সরকার কিন্তু আন্দোলনটা করতে দিয়েছিল। বুদ্ধদেব বাবু মনে করতেন, এবং বামপন্থীরা মনে করে যে বিরোধীদের আন্দোলন করার অধিকার আছে। কিন্তু এই সরকার, তিনি যখন সরকারে আসীন হলেন, পুরো একটা স্বৈরাচারী মনোভাব নিয়ে সরকার চালাচ্ছেন। আন্দোলন করার অধিকার পর্যন্ত, সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে মানুষের। এর বিরুদ্ধেই আমি তুলিটা ধরেছি। কারণ এখন তো শুভাদা এবং হচ্ছে যোগেনদা, এরা তো বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছেন, তারা আঁকতে হয়তো ভুলে গেছেন, তারা তুলি ধরতে পাচ্ছেন না। অত দেখছি না তো তুলি ধরতে, আমি সেই জন্য তাদের কাজটা আমি করে দিচ্ছি। পুলিশ আপনাকে এখনো কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট দেয়নি? কেননা অম্বিকেশ মহাপাত্রের সময় আমরা দেখেছিলাম তাকে অ্যারেস্ট করা হয়েছিল। না, সেটা বলতে পারবো না। পুলিশ ধরছে না কেন, বা পুলিশ ধরবে কি নোটিশ দেবে, সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে হ্যাঁ, আমাকে নোটিশ যদি দেয়, আমিও আইনের থেকেই আমি বুঝিয়ে দেব যে আমি এটা পারি কি পারি না। হ্যাঁ, আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে বিকৃত করেছেন। সেটা প্রমাণ সাপেক্ষ, প্রমাণ করতে হবে যে এই ছবিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, এটা প্রমাণ করতে হবে। তো আমি তো হিটলারের ছবি এঁকেছি। আর এই নীল সাদা রংটা যদি বলেন, এটা তো আর্জেন্টিনার পতাকাও আমি দেখেছি, দেখিনি? ধরেন না, হিটলার আর্জেন্টিনায় গিয়ে আর্জেন্টিনার পতাকা গায়ে জড়িয়ে রাস্তায় হাঁটছে, মনে করুন। পুলিশ নোটিশ দিক, আমি তাই বলবো। তবে হ্যাঁ, এটাই বলবো, এটা মজা করে বললাম, আসলে এটাই বলবো যে আমি একটা স্বৈরাচারী সরকারের প্রতিকৃতি এঁকেছি।
বিকাশ ভট্টাচার্য বিতর্কিত ছবি এঁকেছিলেন, তাকে কংগ্রেস আমলে বিয়ে করা হয়েছিল। বিকাশ ভট্টাচার্যের সঙ্গে আপনার না, মিল পাচ্ছি। হ্যাঁ, সেটা বিকাশবাবু এঁকেছিলেন সম্ভবত কংগ্রেস জমানায় যখন এমার্জেন্সি ডিক্লেয়ার হয় তখন পুলিশ জনগণকে লাঠি নিয়ে তাড়া করছে এবং সেই একটা ছবি, এবং সেখানে সম্ভবত পুলিশের বা জনগণ তাদের একটা মানে অদ্ভুত রকম একটা প্রতিকৃতি মানে দিয়ে অবয়বগুলো দিয়েছিলেন, দিয়ে সেই ছবিটা এঁকেছিলেন এবং সেটা খুব বিকৃত ছবি মানে মানে বেশ, এবং সেটা সেই ছবিটা তখন বেশ একটা মানে সাউন্ডফুল একটা প্রোটেস্ট তার সিম্বল হয়ে দেখা দিয়েছিল, এবং আমি শুনেছিলাম যে পুলিশ নাকি তখন কংগ্রেস পুলিশ নাকি তাকে তার এগেনস্টে অ্যাকশন নিয়েছিল। এবং সেই ছবিটা আসলে আমি বলি, আসলে সেই ছবিটাকে কপি করে আমি ছবিটা এঁকেছি তেমন নয়। আসলে আমার মনে আছে যখন জ্যোতিবাবু মারা গেলেন সেই সময় সুভাপ্রসন্ন ভট্টাচার্য জ্যোতি বসুর ডেড বডিটাকে মমির মতো বানিয়ে একটা টেবিল, গোল টেবিল, সেই তার ওপর রেখেছিলেন, একটা ছবি এঁকেছিলেন এবং চারপাশে পলিট ব্যুরোর সদস্যদের ছবি তখন উনি এঁকেছিলেন। তার মধ্যে অনেকেই ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য, প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরি, বিমান বোস, এদেরকে এই ছবিটা এঁকেছিলেন। এবং আমি আজকে আমার সময় এসেছে শুভপ্রসন্ন ভট্টাচার্যের ওই ছবিটার কাউন্টার হচ্ছে কি আমি এই ছবিটা করলাম। এই মুহূর্তে ফেসবুকে আমি দেখলাম, ফেসবুকে পোস্ট করেছিলাম, আমার ওয়াল থেকে দুবার ফেসবুক এই ছবি ডিলিট করে দিয়েছে। আমার এখনো আমার যে পার্সোনাল প্রোফাইল আছে সেই প্রোফাইলে ছবিটা বেঁচে আছে, তো ফেসবুকে ছবি পোস্ট করলেই অটোমেটিক ডিলিট হয়ে যাচ্ছে, হাইড হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। তবে কি এই ছবিটি নিয়ে কোনো প্রতিবাদী মিছিলে আপনাকে দেখা যাবে? এই ছবি নিয়ে হাঁটবেন? আগামী দিনে অবশ্যই হাঁটবো। আমি তো এমনিই মিছিলে হাঁটি, এই প্রতিবাদ মিছিলে আমি হাঁটছি। আমি যখনই কোর্ট থেকে আমরা কোর্টে অ্যাডভোকেটরাও একসঙ্গে আমরা হেঁটেছি, একাধিকবার আমরা হেঁটেছি। গতকাল আমাদের মিছিল ছিল কোর্টে, এবং আগামী দিনে হাঁটবো এবং সঙ্গে আমার এই ছবিটাও থাকবে।